পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরম রাধ্যার্য বচ্চন শ্রী শ্রী পরমা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যের চরণ আমার প্রণাম। এই নামদান লিঙ্ক উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পঞ্চধারী দীক্ষাতা কর্মীগণ, যাজ্য পদর্য ব্যক্তিবর্গ এবং সমস্ত আমাদের আমার আনিত জয়গুরু এবং সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা এবং জয় পুজো। খুব সুন্দর আমরা নামময় হয়েছিলাম প্রকাশ্যে প্রিয় কর্মের সাথে যুক্ত হয়ে থাকা। তাহলে শুধু নামময় থেকেই নয়, তার সাথে থেকে যুক্ত থাকতে গেলে কর্মের মধ্যেও থাকতে হয়। শ্রী ঠাকুর পার্লারে বসে আছেন, 14 জনকের দাদা শুতে শুতে আসছেন। এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর বাইরে স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বেশ কিছু বই বিক্রি হচ্ছে। আধ্যাত্মিক যোগ, জ্ঞান যোগ, রাজযোগ, কর্মযোগ। তা সবাই বলছে এই যোগের বইগুলো নাকি পড়তে হয়, তা পড়লে একটা সুন্দর মানুষ তৈরি হওয়া যায়। তা ঠাকুর আপনি কি বলেন? ঠাকুর শুনে বলছেন, ও মণি, আর একবার কও দেখি কোন কোন বইয়ের নামগুলা কইলা তুমি। ওই দাদাটি আবার বলছেন, ওই স্বামী বিবেকানন্দ লেখা রাজযোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, আধ্যাত্মিক যোগ। তা শ্রী ঠাকুর অর্ধশায়িত অবস্থায় ছিলেন। তিনি উঠে হাঁটুর উপরে তুড়ি মেরে বলছেন, শোনেন দাদা, যত যোগের বই পড়েন না কেন, ওই পরম পিতার সাথে যোগ না থাকলে কোনো যোগী আর যোগের কাজ করবে না। সারা জীবনই খালি বিয়োগ 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 কিন্তু হবে। কত সুন্দর করে তিনি বললেন যে আমরা যাই করি না কেন তার সাথে কিন্তু যোগটা আমাদের রাখতেই হবে। সে যে কোনো উপায় হোক, অনলাইন অফলাইন সৎসঙ্গ হোক, বা তার কর্মের মধ্য দিয়ে থাকা হোক, বা ঠাকুরবাড়ি থেকে এসব নির্দেশগুলো দিয়েছে আমাদের সেসব পালনের মধ্য থেকেই হোক, তার সাথে আমরা যেন তেন প্রকারে আমরা যোগ রাখবো। এই আমরা এতগুলো পরিবার একত্রিত হয়ে আছি, আমরা হয়তো একে অপরকে জানি বা চিনি অথবা চিনি না, তবুও কিন্তু আমাদের ইজ্জতা, সখ্যতা, ভালোবাসা, একটা টান কিন্তু আছেই। আর সেটা আছে একমাত্র তার জন্য। তিনি আছেন, তাই আমরা তার জন্য আসি, যে আমরা ভালো থাকবো, আমার পরিবার, পারিপার্শ্বিক প্রত্যেকটা মানুষ ভালো থাকবে। তার জন্যই তো এই সতের সঙ্গ করা, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করা। শ্রী শ্রী বর্দা পুরী মন্দিরে বসে আছেন। তা সেখানে ঋত্বিক দেবতারাও আছেন, আরো কিছু দাদা মায়েরা সব বসে আছেন। তা শ্রী শ্রী বর্দা সবার উদ্দেশ্যেই একটা প্রশ্ন করলেন যে আপনাদের কাজ কেমন চলছে। পাঞ্জাধারী কর্মীরা এগিয়ে গিয়ে বলছেন যে দাদা, ওই মন্দিরের চূড়াটা করা হয়েছে, আসনটা বার্নিশ করা হয়েছে, আনন্দবাজারের জায়গাটা বড় করা হয়েছে, মানে বিদ্যুতের কাজ করা হয়েছে, ঝাড়বাতি ঠিক করা হয়েছে, রাস্তা বড় করা হয়েছে। সিসি বর্দা আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের কাজকর্ম কেমন চলছে? এবার মায়েরাও বলছেন যে ঠাকুর মন্দির পরিষ্কারের কাজ চলছে, বাগান করা হয়েছে, আরো সুন্দর করে বাথরুমটাকে সাজানো হয়েছে, মানুষ যাতে মন্দিরে আসতে পারে গাড়ির ব্যবস্থা করা হয়েছে। সিসি বর্দা সবাইকে রাগের সুরে থামিয়ে দিয়ে বলছেন, থামেন এবার। আপনারা পাঞ্জাধারী কর্মী হন আর সাধারণ কর্মী হন, ওই যজন যাজন ইষ্টভৃতি ছাড়া আপনারা কিন্তু কোনো কিছুই নন। প্রত্যেকে বুঝতে পারলেন যেই যাই কাজ করি না কেন, ওই প্রথমত যজন যাজন ইষ্টভৃতি ছাড়া কোনো কিছুই নয়। তারপরে সিসি বর্দা বলছেন, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম, আর যজন যাজন ইষ্টভৃতি এ জীবনের ধর্ম। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এ জীবনের কর্ম, আর যজন যাজন ইষ্টভৃতি এ জীবনের ধর্ম। সিসি বর্দা আরেকদিন বসে আছেন পুরী মন্দিরে, সামনে বেশ ছোট ছোট কচি কাঁচা বাচ্চারা বসে আছেন। সিসি বর্দা ওই বাচ্চাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছেন, এই তোরা বড় হয়ে কে কি হতে চাস রে? তার সামনে থেকে ছোট একটি বাচ্চা, 11-12 বছর বয়স, সে হাত তুলে বলছেন, আমি ইঞ্জিনিয়ার হতে চাই। তা সিসি বর্দা খুশি হলেন, বলছেন, বাহ, কত সুন্দর একটা ইচ্ছে। এই ইচ্ছেটাকে মনের মধ্যে, জেদটাকে বজায় রাখলে তাহলে সুন্দর পথে এগোবে। তা সিসি বর্দা আবার সবাইকে জিজ্ঞাসা করলেন যে তুই ইঞ্জিনিয়ার যে হবি, তুই ইঞ্জিনিয়ার হয়ে কি করতে চাস? সেই ছেলেটা খানিকক্ষণ মাথা চুলকে বেশ উচ্চস্বরে বলছে, আমি আমার মা বাবাকে খাওয়াতে চাই। আশেপাশের দাদারা, মায়েরা, ঋত্বিক দ্বারা
সেই ছোট্ট ছেলেটির মাথায়, পিঠে, গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। সবাই বলছে, আজকালকার দিনে এরকম ছেলে দেখাই যায় না, যে কিনা একটা ইঞ্জিনিয়ার হবে, ভবিষ্যতে বিয়ে থা করবে, তারপরে সে মা বাবার সেবা করবে। কারণ আজকালকার দিনে তো মায়েদের সব ছেলেরা বৃদ্ধাশ্রম বা ফুটপাতে রেখে দেয়। সেখানে দাঁড়িয়ে সে মায়ের সেবা করার কথা বলছে, খাওয়ানোর কথা বলছে। সবাই ছেলেটাকে বাহবা দিচ্ছে। সিসি বর্দা মাটির দিকে, নিচের দিকে তাকিয়ে বসে আছে। সবাই যখন তাকিয়ে দেখলো সিসি বর্দা মাটির দিকে তাকিয়ে বসে আছে, সবাই বলাবলি করতে লাগছে, সিসি বর্দার বুঝি কথাগুলো মনঃপ্লুত হয় নাই। সিসি বর্দার কানে গেল কথা। তিনি বলছেন, পরে জিগান, এতদিন তাহলে ওর মা বাবারে খাওয়াইতোটাকে। সবাই ভাবছেন সত্যিই তো, তাহলে এতদিন তাহলে মা বাবাকে কে খাওয়াতো? তারপরে সিসি বর্দা বলছেন, ওর কওনে উচিত ছিল, আমি আমার পরম পিতার সেবা করব, আমি আমার প্রিয় পরম রে খাওয়াবো। ও সেনা কয়ে ও কইল মা বাবারে খাওয়াবে। ও কি জানে, হয়তো ও ইঞ্জিনিয়ার হওয়ার পর ওর মা বাবারে ৫, ১০, ১৫, ২০, ২৫ বছর পর্যন্ত খাওয়াতে পারবে। কিন্তু পরম পিতার সেবা করলে, পরম পিতারে তুষ্ট করলে, পরম পিতারে তৃপ্ত করতে পারলে হয়তো পরম পিতা ওর মা বাবারে ২৫ কেন ৩০, ৩৫, ৪০, ৫০ বছর পর্যন্ত বাজায় রাখতে পারে। সেটা কেউ জানে? প্রত্যেকটা মানুষ চুপ হয়ে গেলেন। শিক্ষা পেলাম আমিও, যে আমার সবচেয়ে ভালোবাসাটা প্রিয় পরমকে দিতে হয়। আমার কাছের মানুষ, মনের মানুষ, প্রেমের মানুষ, ভালোবাসার মানুষ যাই থাক না কেন, আমার সর্বোচ্চ ভালোবাসাটা বা সর্বোচ্চ টানটা আমার প্রিয় পরমকে থাকতে হয়। কারণ তাকে ভালোবাসার মধ্য দিয়ে আমি ভাই, বোন, আত্মীয় স্বজন, মা বাবা, গুরু ভ্রাতা, গুরু ভগিনী প্রত্যেকটা মানুষকে ভালোবাসার টুকগুলো আমি কিন্তু পাবো। তাহলে আমরা সর্বোচ্চ ভালোবাসাটা প্রিয় পরমকে দেব। কারণ তাকে ভালোবাসতে পারলে বাকি মানুষদের ভালোবাসার রূপগুলো কিন্তু আমরা পাবো। শ্রী ঠাকুর আমাদের মধ্যে সূক্ষ্ম দেহে বিরাজ করছেন। আসি দাঁড়াও। তা বর্তমানে বর্তমান আচার্যদেব, পূজনীয় অবিনবাবু, তারা শ্রীধামদেহ ঘরে আছে। আর আমরা প্রতিনিয়ত তাদের কাছ থেকে শিখি, বা তারা যে কাজগুলো বলে, ঠাকুরের বলাগুলো বলে, তারা যে কাজগুলো করে দেখান, ঠাকুরের করাগুলোই তারা করে দেখান। তাহলে আমাদের উচিত তাদেরটাকে সবকিছু মেনে নিয়ে তাদের দেখানো পথে আমাদের সুন্দর করে চলা। গত ৩রা এপ্রিল, এই ২০২৬ সাল, ৩রা এপ্রিল ২০২৬ সালে পূজনীয় অবিন দাদা আহ সৎসঙ্গ বিহার চণ্ডীগড়ে তিনি গিয়েছিলেন। আমি রাস্তায় ছিলাম, একটা জায়গায় একটু দাঁড়ালাম। তা সৎসঙ্গ বিহার চণ্ডীগড়ে তিনি গিয়েছেন। তা সেখানে বেশ খানিকক্ষণ দাদার মায়েদের সঙ্গে, যুবক যুবতীদের সঙ্গে কথা বলার পর পূজনীয় অবিন দাদা সবার উদ্দেশ্যে প্রশ্ন, যে ত্রেতা যুগের পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, একটা ফোন আসছে, পেছন থেকে অনেকে হাত তুলেন, তারা বললেও দিলেন, ঋষি বশিষ্ঠ মুনি। পূজনীয় অবিন দাদা বলছেন, একদম ঠিক। তারপর আবার জিজ্ঞাসা করলেন, দাপর যুগের পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তার গুরু কে ছিলেন? অল্প কজন মানুষ হাত তুললেন। অবিন দাদা জিজ্ঞাসা করলেন, তাদের মধ্য থেকে বলছেন, সন্দীপন মুনি। পূজনীয় অবিন দাদা হাসলেন। পূজনীয় অবিন দাদা আবার জিজ্ঞাসা করলেন, এবার বলেন তো, জেসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের দীক্ষা গুরু কে ছিলেন? একটা হাতও উঠলো না। পূজনীয় অবিন দাদা বলছেন, যীশু খ্রিস্টের দীক্ষা গুরুর নাম হচ্ছে জন দ্য ব্যাপটিস্ট। তারপরে পূজনীয় অবিন দাদা বলছেন, তাহলে একবার চিন্তা করে দেখেন, সত্য ক্রেতা দাপর কলি, প্রত্যেকটা প্রতিটা যুগে যুগে যে নররূপে পুরুষোত্তমরা এসছে, তারা তাদের মতন বাঁচবার জন্য একজন জীবন্ত গুরুকে ধরেছে, এবং তাদেরকে ধরে তাদের দেখানো পথে অনুসরণ করে তারা কিন্তু চলেছে। আর আমরা এ যুগে দাঁড়িয়ে আমরা প্রিয় পরমকে ধরেও, জীবন্ত গুরুকে ধরেও তার মতন করে চলতে গেলেও আমরা সেটাকে আবার শর্টকাট করে ফেলি। তাই আমাদের জীবনের দুঃখগুলো যত শর্টকাট করি, দুঃখগুলো এসে আরো বড় হয়ে যায়। আসলে তিনিও বলতে চাইলেন যে আমরাও যেন সেই জীবন্ত গুরুকে ধরে তার কথা মতন চলি। আমরা সবাই জানি যে শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর কাছ থেকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শেষ জীবনে তোতাপুরীর কাছ থেকে দীক্ষা নিয়ে সার্থকতা লাভ করে। স্বামী বিবেকানন্দ কথা সবাই জানি, নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ
তার দীক্ষাগুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। শিবাজি সে রামদাসকে গুরু বলে মানতেন। তাহলে প্রতিটা গুরুকে ধরেছেন সবাই, এবং তার কথা বলা চলা অনুযায়ী যারা চলতে পেরেছে তারাই কিন্তু জীবনে সার্থকতা লাভ করেছে। নাহলে আমি আপনি কতটা বা তাকে জানতে পারি? 138টা বছর ধরে তার সঙ্গ করে কত তাবর তাবর পার্শ্বদরা তাকে সম্পূর্ণ চিনতে পর্যন্ত পারেনি। আমি আপনি তো কোনো ছাড় নেই। তাই তাকে চিনি বা না চিনি, তার কর্মের মধ্যে আমরা যদি লেগে থাকতে পারি, তার ধারণা, ইডিওলজি, ভাবধারা, অনুশাসনবাদ এগুলো যদি আমরা মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা তার তার দেখানো পথে আমরা চলে আমরা নিজেদের বাঁচা বাড়ার পথটাকে সুন্দর করতে পারবো, সুদৃঢ় করতে পারবো। সদ্গুরু সৎ দীক্ষা নেওয়া তখনই কিন্তু আমাদের সার্থক লাভ করবে। আহ শ্রী শ্রী আচার্যদেব, বর্তমান আচার্যদেব গত 7ই এপ্রিল এই 2026 সাল, তা বর্তমান আচার্যদেব সকালে প্রার্থনা হয়ে যাওয়ার পর যখন ফিলান্থ্রপিতে এসে তিনি যখন এসে বসলেন, বেশ খানিকক্ষণ পর যারা সামনে দাদারা মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্যে বলছেন, আপনারা তো এতক্ষণ প্রার্থনা করে এলেন, ধরেন প্রার্থনা করার পর আপনারা ঘরে গিয়ে তরকারি রান্না করতে বসছেন, মনে করেন যে তরকারিতে লবণটা খুব বেশি হয়ে গেল, তাহলে কি আপনারা ওই প্রার্থনা করবেন, নাকি প্রার্থনা করলেই ওই তরকারিতে লবণটা একদম চলে যাবে? একটা হাসি রোল উঠলো চারদিকে। আচার্য বলছেন, প্রার্থনা যদিও সব জায়গাতেই করা যায়, ঠাকুরের বলা আছে, যেথায় থাকি শোষণা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। কিন্তু শুধু প্রার্থনা করলেই হবে না, প্রার্থনার সাথে একটা বুদ্ধি করে চলা চাই, একটা ট্যাকটিস আমাদের চলা চাই। আচার্য বলছেন, তাহলে আমাদের প্রার্থনা, যারা আমরা সৎসঙ্গী, যারা ঠাকুরকে প্রার্থনা করে, আমার সব সময় আমার প্রত্যেকটা কাজ আমি ঠাকুরকে উদ্দেশ্য করে করব। রান্না হোক, যে কোনো কাজকর্ম হোক, যে ঠাকুর এটা তোমার উদ্দেশ্যে করা, তাহলে আমার মধ্যে ঠাকুর বুদ্ধি জুগিয়ে দেবেন। আর তখনই তিনি বুদ্ধিটা দেবেন যে কতগুলো আলু সেদ্ধ করে সে আলু সেদ্ধটাকে কচলে তরকারির মধ্যে দিলে তরকারির লবণটা কিন্তু চলে যাবে। আসলে বলছেন, আর যারা নাম ধ্যান করে না, ঠিক মতন প্রার্থনা করে না, এই ছোট্ট একটুখানি বুদ্ধিটা তার চিন্তা করতে করতে পরের দিন পর্যন্ত হয়ে যাবে, টোটকাটা কোনো কাজে লাগবে না। অর্থাৎ আসলে বলতে চাইছেন, প্রার্থনা নয়, প্রার্থনা দিয়ে আমাদের শুরু, তারপরে প্রতিটা কাজে কর্মে আমি তাকে নিয়ে চলা। আমি রাস্তায় চলছি তাকে নিয়ে চলছি, আমি ঘুমোতে যাচ্ছি তাকে নিয়ে চলছি। আসলে একবার বলেছিলেন, বেডরুম থেকে বাথরুম সর্ব জায়গাতেই ঠাকুর থাকেন, অর্থাৎ তাকে নিয়ে আমার চলা। আমি বাজারে যাচ্ছি, আমার খাদ্যাভ্যাসটাও প্রিয় পরমের দেখানো মতন যদি আমি চলি, তাহলেই কিন্তু আমার ঠাকুরকে নিয়ে চলা হয়। আমি রাস্তায় মেট্রোতে ট্রেনে যাচ্ছি, গায়ে গায়ে পায়ে পাড়া পাড়া পড়ছে, একটা সময় আমিও ওই মানে ঝগড়ার মধ্যে পড়ে যেতাম, এখন ভাবি থাক, ক্ষণিকের তো পথ, যে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, বেকার করে কি হবে, বরঞ্চ আমি তাকে বলি, দাদা দেখুন আপনি কত সুন্দর করে আমার পায়ের উপর দাঁড়িয়ে আছেন। যাই হোক, তা সেই ঠাকুরকে ধরে চলা, তাকে মনে করি যে সে, আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করলে আমার ঠাকুর কষ্ট পাবে, এর মানে হচ্ছে আমি তাকে নিয়ে ফাঁস করছি। হয়তো কোথাটা ভাই ভাই শাশুড়ি বৌমার মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে, আমি সেখানে গিয়ে বলি তোমরা আমার ঠাকুরের দীক্ষা নাও, তাহলে দেখবেন আমাকে শুদ্ধ বার করে দেবে। আমি যদি আমার আচরণ দিয়ে, আমার কথাবার্তা দিয়ে বুঝিয়ে দিই আমার ঠাকুরের চলনাটা কেমন, তাকে বোঝানোর পর বলি আমার ঠাকুর কিন্তু এইভাবে কিন্তু চলতে বলছেন, তিনি শাশুড়ি মায়েদের কিভাবে চলতে বলছেন, নতুন নববধূকে শ্বশুর শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করতে বলছেন, ভাতৃস্নেহ বা জ্যেষ্ঠ ভ্রাতা বা কনিষ্ঠ ভ্রাতার সঙ্গে কি ব্যবহার করতে বলছেন, আমরা তার কাছ থেকে কিন্তু শিখেছি। এই শেখাগুলোই আমার মধ্যে আগে রপ্ত করতে হয়, কারণ সেই পরিবারটা আমার ঠাকুরকে চেনে না। আর আমার ঠাকুরের হয়ে আমি ঠাকুরকে রিপ্রেজেন্ট করছি, আমি তার কাছে সামনে গিয়ে, অর্থাৎ আমাকে আগে ঠাকুরময় হতে হবে, তিনি আমাকে দেখে বুঝবেন যে আমার ঠাকুর কিরকম। তাই আমরা আগে ঠাকুরের হয়ে উঠবো, যেন মানুষ আমার দেখে বুঝতে পারে আমার চাল চলনা, চাহনি, ব্যবহার, অভ্যাস, চরিত্র, এর মধ্যে থেকে আমার ঠাকুরের ভাবধারাটা আমি কিন্তু ফুটিয়ে তুলবো। তাহলেই আমি সেই পরিবারটাকে মধ্যে দিয়ে আমার ঠাকুরকে আমি রিপ্রেজেন্ট করতে কিন্তু পারছি। গত প্রায় 3 মাস আগে, ফেব্রুয়ারি মাসের কথা, তা বাংলাদেশ থেকে খুলনা থেকে বেশ কিছু মায়েরা গিয়েছিল আচার্যের কাছে। তারা গিয়ে বলছে, এখন বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো না। যাই হোক, এখানে আমার সদ্য বিমল দা আছেন, আমার লোকেশ দাও আসছেন দেখলাম সিলেট থেকে, তা তা জানবে। তা মায়েরা তো বলছেন আচার্যদেবকে,
যে আপনি এমন একটা কিছু আশীর্বাদ করুন না যেন বাংলাদেশের উত্থাল পরিস্থিতিটা একটু ঠিক হয়ে যায়। আচার্য হাসতে হাসতে বলছেন, যার কাছে আমি বসে আছি আপনারা তার সামনে আমাকে বলছেন পরিস্থিতি ঠিক করতে। প্রার্থনা করুন তার কাছে। প্রত্যেকটা মানুষ হয়তো সঠিক হবে না, আপনারা একে অপরকে বলে নিজেরা সঠিক হয়ে যান। আস্তে আস্তে হয়ে দেখবেন এই সঠিক হওয়ার মানুষগুলো অনেকটা দূর পর্যন্ত সঠিক হয়ে যাবে। আস্তে আস্তে পরম পিতার আশীর্বাদে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। কলকাতার ব্যারাকপুর থেকে এক মা এসছেন। আগের দিন রাত্রিবেলা গিয়েছেন, অনেকক্ষণ বসে বসেও আচার্যদেবের দেখা পাননি। পরের দিন সকালেও দেরি করে গিয়েছেন বলে আচার্যদেবের দেখা পাননি। সন্ধ্যেবেলা অনেকক্ষণ ধরে বসে আছেন। আচার্যদেবকে বলছেন, আমি আপনাকে দুদিন ধরে দেখা পাইনি, আজকে দেখবো বলে আমি 2 ঘন্টা ধরে বসে আছি। আমার কত সৌভাগ্য যে আমি আজকে আপনার দেখা পেলাম। আচার্যদেব বলছেন, সৌভাগ্যটা আমার না, আপনি এসছেন ঠাকুরের কাছে। ঠাকুর রয়েছেন, আপনার মনের যা ইচ্ছা ঠাকুরকে বললে চলে যেতে পারতেন। মা বলছে, তা কি হয়, আপনার সঙ্গে দেখা করাটা তো জরুরি। আচ্ছা বলছেন, শোনেন, ঠাকুরের জগতে দুটো রাস্তা, নিশ্চিত এবং অনিশ্চিত। ঠাকুর হচ্ছে নিশ্চিত, আমি হচ্ছে অনিশ্চিত। ঠাকুরের কাছে বলতেন, সেটা হচ্ছে নিশ্চিত পথ। আপনিও যার কাছে বলেন, আমিও তার কাছে বলি, তাহলে অনিশ্চিতের পথটা বাঁচবেন না, নিশ্চিতের পথটা কিন্তু বাঁচবেন। এই হচ্ছেন আমাদের আচার্যদেব। তিনি সর্বক্ষণ কিন্তু বলেন প্রিয় পরমকে ভালোবাসতে, সব কিছুর মধ্যে তাকে দেখতে। কদিন আগেও আমরা দেখেছিলাম তার কথাগুলো, যে তিনি বলছেন, আমরা প্রিয় পরমের কাছে আমরা কিছু চাইবো না, তাহলে কি বলবো, যে ঠাকুর তুমি তৃপ্ত হও, তুমি আনন্দ পাও। এই দুটো কথার মাঝখানেও আমার মনে হয় অনেক কিছু কথা রয়ে গেল। ঠাকুর তৃপ্ত হবে, ঠাকুর আনন্দ পাবে, কিভাবে পাবে? সেটা কিন্তু দিতে হবে আমাদের কাছ থেকে। আমাদের ঘরে যারা কচি কাঁচা আছে, সে কাঁদলে পরে তার হাতে খেলনা দিই, খাওয়ার জিনিস দিই, আওয়াজ করে খেলনাগুলো দিই, অর্থাৎ তার কান্না কমানোর তুকগুলো আমরা জানি, তাই তাকে দিয়ে সে যেন আনন্দ পায়, হাসে, আমরা সে কাজগুলো করি। তাহলে আচার্যদেব বলছেন, আমরা ঠাকুরকে বলবো, ঠাকুর তুমি তৃপ্ত হও, আনন্দ পাও, আমার বৃদ্ধি যেন তোমাকে স্পর্শ করে। একটা সময় আমিও ঠাকুরকে রোজ বলতাম, এই হোক এই হোক, আমার এই হোক। যার যার অসুস্থ আছে মন্দিরের পাশে নাম জানি, তাদের জন্য মঙ্গল প্রার্থনা করি তোমার জন্য। কিন্তু আচার্যের ওই কথাটা শোনার পর মঙ্গল প্রার্থনা খালি বলি, তুমি আনন্দে থাকো, তুমি তৃপ্ত হও, তোমার আনন্দের জন্য আমার যা করণীয় তুমি আমাকে দিয়ে তা করিয়ে নাও। এটা আমার অনুভূতি। তা আমরা সেটাই করব, যেটা কিনা আমার ঠাকুর তৃপ্ত হন, যেটা কিনা আমার ঠাকুর আনন্দে থাকেন। আর আমরা সেটা করব না যেটা কিনা আমার ঠাকুর অতৃপ্ত হয়, আমার ঠাকুর অখুশি হয়, আমার অবিন দাদা যেটা অখুশি হয়। আমরা সে কাজগুলো কিন্তু একদম করব না। তাই আমরা সেই প্রিয় পরমকে আরো জাপটে ধরবো। ওই সত্যানুসরণ গ্রন্থে আমরা পড়ি যে তুমি লতা শুভ অবলম্বন করো, তাই আমরা লতা হয়ে সে বৃক্ষরূপী আমার ঠাকুরকে আরো জাপটে ধরবো। তাহলেই তো আমরা বাঁচতে পারবো, বাঁচা বাড়ার পথ দেখতে পারবো। আমরা সৎসঙ্গে গেলাম, আমরা ভান্ডারার প্রসাদ খেলাম, আমরা সৎসঙ্গে আনন্দ করলাম, আর আমার বাড়ির কচি কাঁচা নবজাতক তাদেরকে নিয়ে গেলাম না, কারণ তাদের স্কুল আছে, কোচিং আছে, নাচের ক্লাস আছে, আরো ডান হাত বা হাত বাদ দিয়ে 3 নম্বর হাত অজুহাত তো আছেই। কিন্তু একটা সময় যখন দেখা যায় আমরা অনেক জায়গায় গেছি, অনেকে বলে ওই বাড়িটা যখন ওর মা বাবা ছিল ঠাকুর তখন ছিল, আর এখন মা বাবা চলে গেছে ঠাকুর আর নেই। আসলে দোষটা তো মা বাবার নয়, দোষটা তো ছেলেটার নয়। মা বাবা সঠিক সময় তাকে সঠিক জায়গায় নিয়ে যায়নি। আমরা ঠাকুর বাড়িতে যাচ্ছি, মন্দিরে গিয়ে বসছি, আমার সন্তানটাকে নিচ্ছি না। আর বললে অনেকে বলে ও খুব দুরন্ত। তাই বাচ্চারা দুরন্ত থাকবেই, সেটাই তার বৈশিষ্ট্য। কিন্তু সৎসঙ্গের মধ্যে আসলে হাজার দুরন্তপনার মধ্যেও সে খারাপ কাজটা করতে গেলেও ভাববে আমার মা বাবা তো কষ্ট পাবে, আর সর্বোপরি আমার ঠাকুর কষ্ট পাবে। সে কিন্তু এই কাজটা ছেড়ে করে আসবে না। আর আমরা প্রিয় পরমের কাছে তো আমরা একা যাব না, সৎসঙ্গের অনুভূতিটা আমার ঘরের কচি কাঁচা নবজাতকদের কাছেও আমরা পৌঁছে দেবো। কারণ আমার ঠাকুরই বলছেন, তুমি আর সমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, তুমি আজন্ম সস্তানি হতে পারো, আমার পায়ের তলায় স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সমর্পণ করতে পারো, কিন্তু তোমার পরিবার পরিজনদের মধ্যে তুমি যদি আমারে চারায় না দিতে পারলা, আখের তুমি আমারই ফাঁকি দিলা। কত সুন্দর কথা। তাই আমরা আগে আমার পরিবারটাকে ঠিক করব, আমার পরিবারের মধ্যে সৎসঙ্গের গল্প করব, আমার পরিবারের কচি কাঁচা নবজাতক যারা উঠতি আছে তাদেরকে ঠাকুরময় করে তুলবো। কারণ
একটা সময় তারাই ঠাকুরটাকে ধরে রাখবে। আমার আপনার সবার সময় হবে। আমরা হয়তো বৃদ্ধ হয়ে যাবো। একটা সময়ের পর মানে একটা জায়গায় পৌঁছাবো যারা ঠাকুরটাকে ধরার মতন কেউ থাকে না সেই পরিবারে। তাহলে আমার পরবর্তী প্রজন্ম তারা যদি ঠাকুরটাকে সুন্দর করে নিয়ে চলে, আমার কিন্তু শেষ জীবনটাও সার্থক। আমার পরবর্তী প্রজন্মকে আমি বাড়ি গাড়ি না দিয়ে যেতে পারি। আমি ওদেরকে ঠাকুরটাকে কিন্তু ধরিয়ে দিয়ে গেছি। তাহলে কিন্তু প্রজন্মের পর প্রজন্ম সেই ঠাকুর ধরার কিন্তু সার্থকতা। আর শুধু ঠাকুর ধরার সার্থকতা নয়, একটা সুস্থ পরিবার এবং সুস্থ পরিবেশের মধ্যেও কিন্তু ঠাকুরকে চালিয়ে দিয়ে আমরাও যেমন ভালো থাকবো, আমার পরিবার পারিপার্শ্বিকও কিন্তু সবাই কিন্তু ভালো থাকবে। একটা গান আছে না সিসি দাদার লেখা কীর্তন, যাহারও লাগিয়া জীবন তোমার পুণ্য তাহার জন্য কি। তা যাহারও লাগিয়া জীবন তোমার পুণ্য তাহারের জন্য কি, হঠাৎ করে মনে পড়ে গেল, তাহলে যার জন্য আমার এই জীবন, তাকে আমি কি করে চিনবো? আর চিনতে হলে এই সৎসঙ্গের মধ্যে থাকতে হয়। সেটা গেলে আমার আয়না দিয়ে আমাকে দেখা যায়। হয়তো বাড়িতে বসে ভাবছি আমি খুব ঠাকুরের কথা বলতে পারি, আমি মনে মনে গান করতে পারি, মানুষের কাছে সুন্দর মুখটা দেখাতে পারি। সৎসঙ্গের মধ্যে গেলে নিজেকে ফেস করা যায়। অন্য মানুষ যারা করছে পরিবেশ, গান বাজনা, হয়তো বাণী পাঠের লাইন, কীর্তনের কথা, ইষ্ট প্রসঙ্গের কথা শুনে মনে হয় আমার এই জায়গাগুলো খাকতি আছে। আর সেখানটাই আমার ছোটবেলায় বলেছি শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই জায়গাগুলোতে আমাদের সেই পূরণ করার কথা। তাহলে আমরা যাকে ধরে চলছি তার পুণ্যটা আমরা কি করে জানবো? 138টা বছর ধরে বাচ্চা বাড়ার তুক তো একটাই, যজন যজন ইষ্টভীতি সস্তানি সদাচার, তার সাথে খাদ্যাভ্যাস, চাল চলন এবং সেই তার চরিত্রের মতন আমাদের চরিত্রাগত করে তোলা। আর তার কর্মের মধ্যে নিজেকে নিবেশিত করে দিয়ে আমার প্রিয় কর্মের সঙ্গে রেখে তার সাথে যুক্ত হয়ে থাকা। শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবী মাতা মন্ময়ী দেবী চলে গেছেন প্রায় ৩-৪ মাস হয়ে গেছে। তা পার্লারে ঠাকুর যেমন থাকেন, হয়ে যাওয়ার পর রাত্রিবেলা শুতে চলে গেছেন। শ্রী শ্রী ঠাকুরের পার্ষদ সতীশ গোসাইদা, তা ওই সতীশচন্দ্র গোস্বামী তা সে একটু আত্মা নিয়ে চর্চা করত। সেই রাত্রিবেলা অনেক সময় আত্মা কি জিনিস, আত্মা কেন, এইসব নিয়ে চর্চা করছে। হঠাৎ করে একদিন মাঝরাতে হয়ে গেছে, সতীশচন্দ্র গোসাইদার সাথে পঞ্চানন্দা ছিলেন, আমাদের শরৎচন্দ্র হালদারদা ছিলেন, আরো সবাই ছিলেন, তারাও ঘুমোতে চলে গেলেন। তা সতীশ গোসাইদা তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখছেন শ্রী ঠাকুরের দরজার সামনে একটা সাদা ঘোমটা দেওয়া মানুষ, বিধবা মতন শাড়ি পরা এক মা হঠাৎ করে ঢুকে গেলেন। এদিকে দরজাটা কোনো খুললেন না, আবার বেশ খানিকক্ষণ পর বেরিয়েও গেলেন। ছুটে যেতে গেলেন, মাটি চলে গেল। এরকম প্রায় 1 মাস 2 মাস হয়ে গেছে। আবার এরকম আত্মা নিয়ে চর্চা করছেন, হঠাৎ করে দেখছেন সেই সাদা শাড়ি পরা মাটা আসছেন, এসে ঠাকুরের দরজার সামনে এসেই ঢুকে গেলেন। আর গোসাইদাও ঠাকুরের সামনের দরজায় এসে দাঁড়িয়ে আছেন। বেশ কিছুটা সময় পর ওই মা যখন ঘোমটা দিয়ে বেরিয়ে চলে এলেন, পিছু হেঁটে বলছেন, মা আপনি কে, এমন কি যে ঠাকুরের ঘরে কার অনুমতি না নিয়ে আপনি চলে গেলেন? মা সাড়া দিচ্ছেন না। গোসাইদা আবার জিজ্ঞাসা করছেন, আপনি কে, এত রাতে ঠাকুরের ঘরে ঢুকে গেলেন কাউ কিছু না বলে? যখন মা ঘোমটা তুললেন, আমাদের গোসাইদা সতীশচন্দ্র গোস্বামীরা অবাক হয়ে গেলেন। বলছেন, মা আপনি এসছেন, আপনি তো চলে গেছিলেন, এখন তো বিদেয়ীতে আছেন। মাতা মন্ময়ী দেবী কাঁদছেন, বলছেন, তোমরা যারা বিশ্বপিতা কও, আমি তারে পেটে ধরেছি, কত প্রহার করেছি, বকেছি, গাল মন্দ করছি, বকাবকি করছি। আজ তখন তো বুঝতে পারি নাই, তাকে চিনতে কোনোদিনও পারিনি। আজ তো আমি দেখে নেই, তাই বিদেহী অবস্থায় তার পা দুটো ছুঁয়ে একটু প্রণাম করতে এসেছি। এই যে বিশ্বপিতা, আমি তাকে গর্ভে ধারণ করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার কোলের সন্তানটাই সারা বিশ্বের বিশ্বপিতা হয়ে যাবে। মা হয়তো ছেলেকে প্রণাম করতে পারে না, আজ আমি বিধেয়ী অবস্থায় চুপি চুপি করে তার পা দুটো ধরে একটু প্রণাম করতে আসছিলাম। গোস্বামীরা কাঁদতে শুরু করছেন। মাতা মন্ময়ী দেবী নিমেষের মধ্যে চলে গেলেন। তাহলে যে মা ঠাকুরকে জন্ম দিয়েছেন, সেই যদি বলেন বিশ্বপিতাকে তিনি চিনতে পারেননি, তাহলে আমরা কি করে চিনব? অবশ্যই চিনব। তাকে চিনবার জন্য তার সঙ্গে লেগে থাকতে হবে। পঞ্চনীতি, খাদ্যাভ্যাস, চাল চলন এবং তার কর্মের মধ্যে যোগ দিয়ে তার কথা যাজন করা আমরা সব সময় কিন্তু করব। আমরাই বলি যে পরম পিতার ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না, তিনি না খেয়ে দিলে আমরা খাই না, সত্যিই তাই।
ওই অনুশ্রুতি গ্রন্থের ৭ম খণ্ডের সেবা অধ্যায় ৭০ নম্বর বাণীতে আছে, দেখবেন, যার প্রসাদে খাচ্ছ তুমি, চলছো বলছো করছো বেশ। যার প্রসাদে খাচ্ছ তুমি, চলছো বলছো করছো বেশ, তার চর্চা বাদ দিয়ে কি পাওয়া কি তোমার হয় অশেষ। তাহলে আসুন আমরাও তার চর্চা করব, তার কথা বলবো। ওই একটা গান আছে না, যে তৃষায় হারালে তোমারে হারাবো, সে তৃষায় আমারে হারায়ও না। তার ঠিক ৫ নম্বর লাইনটাই আছে, যে কথার মাঝে তব কথা নাই, সে কথা আমারে শোনায়ও না। তাহলে যে কথার মধ্যে তোমার কথা থাকবে না, সে কথা আমাকে শুনবো না। সময় প্রায় দোরগোড়ায়, কাটায় কাটায়। যাই হোক, আসুন আমি আপনি সকলেই আমরা তার হয়ে উঠি, আর অঙ্গীকার করি ওই দীক্ষা নেওয়ার দিন যে বলেছিলাম, আজ থেকে প্রিয় পরমকে প্রতিষ্ঠা করে আমার জীবনের যজ্ঞ হোক, যে আমি আপনি সকলে সেই যজ্ঞে আহুতি দেই। ভুল হোক ঠিক হোক, তার দেখানো পথে চলে যাই। আরো মানুষকে নিয়ে একই সুরে জয়গান গেয়ে উঠি, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব ভালো থাকবেন। আর যারা ওখানে আসা, আমার বিমল কৃষ্ণ সানাদা খুব প্রিয় মানুষ, তাকে আমার জয়গুরু জানাই। এবং হ্যাঁ, যারা যারা আছেন প্রত্যেকের ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। শ্রদ্ধেয় সুব্রত দাদা মানে সবসময় খুব সুন্দর আলোচনা করেন। আজকেও খুব সুন্দর করে মানে বলছিলেন আমার প্রতি প্রত্যেককে সমৃদ্ধ হয়েছে, যে খুব সুন্দর আলোচনা করে যে পরমপিতার সাথে যুক্ত থাকলেই আমাদের সব যোগই পূর্ণ হবে। যজন যাজন ইষ্টভীতি এই জীবনের ধর্ম, আর ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই এই জীবনের কর্ম। পরমপিতাকে খুশি করাই আমাদের ধর্ম। প্রত্যেকের জীবনে জীবন্ত গুরুর ধরার প্রয়োজন আছে। প্রত্যেকের নাম ধ্যান করতে হবে, আর আমরা যেন তার হয়ে উঠতে পারি। তার কাছে কিছু চাইতে নেই, পরমপিতাই যেন সবসময় খুশিতে থাকেন, এই প্রার্থনা আমাদের করতে হয়। আমাদের আচরণের মধ্য দিয়ে তাকে আমরা খুশি করতে পারবো। তাই তিনি খুশি থাকলে আমরা ভালো থাকবো। জীবে ইষ্ট বিতরণ যে করে, সেই জন্যই সে বিচে ঈশ্বর। পরমপিতা সর্বত্র বিরাজমান, তার ইচ্ছায় সব হয়। তার সঙ্গে যত যুক্ত থাকবো, তত মুক্ত হব। খুব সুন্দর আলোচনা করলেন দাদা। আমরা প্রত্যেককে সমৃদ্ধ হলাম। পরমপিতার আমরা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর আসুন মাঝে মাঝে, আগে তো আর যুক্ত হতেন, এখন একবার যুক্ত হন, না ডাকলে আর আসেন না। একটু চেষ্টা না না, করবেন আসবো দাদা। আসবো 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 আসবো, অবশ্যই অবশ্যই। আপনি কথা দিলেন জয়গুরু। 100 জনের মাঝখানে, না হলে কিন্তু। অবশ্যই অবশ্যই। জয়গুরু। এই তো কাজের মধ্যেই আছি, এখনো যেতে পারিনি, একটা জায়গায় দাঁড়ালাম। ঠিক আছে মা, আপনিও খুব ভালো থাকুন। অবশ্যই আসবো, খুব ভালো লাগে, কারণ আমরা সবাই তো সৎসঙ্গী, তার জন্য আমরা আসছি। জয়গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। পরম পিতার কাছে আপনার পরিবার, পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা।